ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের আলোকে মূল বইয়ের 11.1 এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি সরাসরি অঙ্কতে। যাওয়ার আগে বলছি, যদি কোনো নতুন শিক্ষার্থী আমার এই চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তীতে ক্লাসগুলো খুব সহজে পেতে পারো। আর ক্লাসটা দেখতে গিয়ে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ছোট্ট একটি ক্লিক করে লাইক করে দিও। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। দেখো, এই একটি প্রশ্ন ইতিমধ্যে আমি বোর্ডের মধ্যে উঠিয়ে রেখেছি। প্রশ্নটি খেয়াল করে দেখো, যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয় তবে দেখাও যে এ বাই সি ইকুয়াল এই অংশটা প্রমাণ করতে বলছে। মানে দুটো পক্ষ আমরা একরকম দেখাবো, সেটাই হচ্ছে কথা। এখন যে তথ্যটা বোর্ডে দেওয়া আছে আমরা আগে প্রশ্নের মধ্যে তথ্যটা লিখে নিই। দেখো, এই সমাধানে যাচ্ছি। সমাধান দেওয়া আছে কি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। দেখো, আমরা আগে জানি যে সপ্তম অষ্টম শ্রেণীতে থেকে আমরা এটা পড়ে আসছি যে অনুপাত যদি দেওয়া থাকে আর অনুপাতের প্রথম রাশিটা হচ্ছে উপরের, দ্বিতীয় রাশিটা হচ্ছে নিচের, এক্ষেত্রে দেওয়া আছে কত এ অনুপাত বি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এ যাবে উপরে আর বি আসবে নিচে। তো এই ধারাবাহিকতা আমরা লিখবো যে কত এ উপরে লিখবো, নিচে বি লিখবো, ইকুয়াল বি উপরে লিখবো, সি নিচে লিখবো। এবার দেখো, আমরা যদি আর গুণন করে দেই তাহলে আসবে কত বি স্কয়ারের মান কত আসবে এসি। বি স্কয়ারের মান এসি আমরা পাইলাম। এবার হচ্ছে কি আমরা লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। দেখো, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত এ বাই সি। লেফট হ্যান্ড সাইডে এ বাই সি দেওয়া আছে, এটাতে আমরা কোনো কাজ করবো না, এটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিলাম। পাশাপাশি আমরা রাইট হ্যান্ড সাইডটা এই পাশ দিয়ে করি। দেখো, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবারে দেখো, এখানে এ স্কয়ারটা ঠিক রেখে দিলাম প্লাস বি স্কয়ার। এই যে বি স্কয়ারের মান কিন্তু আমরা এসি এখানে বের করছি, আমরা এখানে এসি লিখলাম, এসি বি স্কয়ার জায়গাতে এসি লিখে দিলাম। আবার ঠিক সেম এখানে বি স্কয়ার জায়গাতে এসি লিখে দিছি, তারপর লিখো তো সি স্কয়ার। এবার দেখো, উপরের অংশটা থেকে কিন্তু আমরা এ কমন নিয়ে যেতে পারি। এ কমন নিয়ে বাকি থাকবে কত এ প্লাস সি, আর নিচের অংশ থেকে সি কমন নিয়ে যাই, তাও বাকি থাকবে কত এ প্লাস সি। এবার দেখো, উপরে এ প্লাস সি আছে, নিচে এ প্লাস সি আছে, তাহলে এই এ প্লাস সি যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে থাকবে কত এ বাই সি। তার মানে লেফট হ্যান্ড সাইডে পাইছি কত আমরা এ বাই সি, রাইট হ্যান্ড সাইডে পাইছি কত এ বাই সি। তো সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো, এবারে চলে এসেছি পরের অঙ্কতে। তো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। এটা তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে বলছে দেখাইতে বলছে এই অংশটা সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হবে। তো তাহলে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে আমরা যেহেতু এই অংশটা দেওয়া আছে এই জন্য আমরা এটাকে ঠিক রেখে দিলাম যে দেওয়া আছে কত এ অনুপাত বি ইকুয়াল কত বি অনুপাত সি। আর আমরা জানি যে অনুপাতের প্রথম রাশিটা উপরে থাকবে, দ্বিতীয় রাশিটা নিচে থাকবে, তাহলে এ বাই বি ইকুয়াল কত বি বাই সি হলো। এবার যদি আর গুণন করে দিই তাহলে কত বি 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 স্কয়ার ইকুয়াল কত থাকবে এসি থাকবে। এবারে আমরা যাচ্ছি কোথায় লেফট হ্যান্ড সাইডে। দেখো, এবারে যদি আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে দিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সূত্র দেওয়া আছে কত এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। লেফট হ্যান্ড সাইডে তথ্যটা দেওয়া আছে। এবার যদি আমরা এটা খেয়াল করি যে এখানে যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, এই তিনটা তথ্যই কিন্তু মানে এ কিউবের উপরও যাবে, বি কিউবের উপরে যাবে এবং সি কিউবের উপরে যাবে। তাহলে যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটা আমরা এ কিউবের উপরে দেবো, বি কিউবের উপরে দেবো, সি কিউবের উপরে দেবো। যেহেতু গুণাকার আছে তাহলে তিনজনে পাও না, তিনজনকে দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর নিচে আছে কত এ কিউব প্লাস আবার ঠিক সেম একইভাবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে কত বি কিউব, আবার একইভাবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে আছে কত সি কিউব। আমরা এগুলো কি এর মানগুলো বসিয়ে দিলাম। তারপরে দেখো, নিচে যে এ কিউব আছে, নিচে আছে এই তিনটা, উপরে আছে এ আছে কয়টা দুইটা। তাহলে আমরা যদি উপরে এবং নিচে কাটাকাটি করে দিই তাহলে দেখো উপরে দুইটা এ, নিচে আছে তিনটা এ, কাটাকাটি করলে নিচে আর একটা এ থাকবে, নিচে একটা এ থাকবে, আর উপরে থাকবে কত বি স্কয়ার সি স্কয়ার প্লাস একইভাবে এই অংশের ক্ষেত্রে উপরে দুইটা বি নিচে তিনটা বি, কাটাকাটি করলে নিচে একটা বি থাকে, উপরে থাকে কত এ স্কয়ার সি স্কয়ার আর নিচে থাকে শুধুমাত্র একটা বি।
প্লাস ঠিক একইভাবে আমরা এটাকে ক্ষেত্রে এই কথা বলতে পারি যে নিচে একটা সি থাকবে, উপরে থাকবে কত এ স্কোয়ার বি স্কোয়ার, আর উপরে দুইটা সি, নিচে একটা তিনটা সি, কাটাকাটি করলে নিচে আরো একটা সি থেকে যায়। আচ্ছা যাক, এই হিসাব করার পরে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে এই অংশটা পেলাম। এবার আমরা কি করবো, উভয় পাশে আমরা মান বসিয়ে দিই। আমরা জানি যে বি স্কোয়ারের মান কত পাইছি, আমরা এখানে এসি পাইছি, এই বি স্কোয়ারের মান এসি আমরা এখানে বসিয়ে দিই। আমরা একটু এই পাশে চলে যাই, বি স্কোয়ারে যাক, বি স্কোয়ারের মান হচ্ছে কত এসি ডট সি স্কোয়ার। দেখো বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি বসিয়ে দিছি, আর সি স্কোয়ার জায়গায় সি রাখছি, নিচে আছে কত এ, প্লাস একইভাবে এসি, এসি এটাকে আমরা লিখবো এইভাবে, এসি হোল স্কোয়ার দিয়ে দিলাম, নিচে আছে কত বি। কারণ আমরা জানি যে এক্ষেত্রে এও দুইটা সিও দুইটা, দুইটাকে যদি আমরা একটা ব্র্যাকেটে রেখে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আবার এ স্কোয়ারটা ঠিক থাকবে, বি স্কোয়ারের মান আছে কত এসি, নিচে আছে কত সি। দেখো শুধুমাত্র এই লাইনটা থেকে যখন এই লাইনটাতে আমরা গেলাম, সেক্ষেত্রে বি স্কোয়ারের জায়গাতে এসি বসিয়ে দিছি, আর মাঝখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এটাকে আমরা কি করলাম, দুইটাকে একসাথে এনে হোল স্কোয়ার দিয়ে দিছি। কারণ আমরা জানি যে এসি এর মান আবার বি স্কোয়ার লিখতে পারি, তার মানে এসির জায়গাতে আমরা এখন মান বসিয়ে দিতে পারবো। এবার দেখো উপরে এ নিচে এ কাটাকাটি যায়, উপরে সি নিচে সি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকলো কত সি তিনটা, প্লাস এসির মান লেখা যায় কত বি স্কোয়ার, উপরে আছে আবার একটা স্কোয়ার, তার নিচে বি, প্লাস কত এ কিউব। এবার দেখো সি কিউব প্লাস বি আছে কয়টা, চারটা, নিচে আছে একটা, প্লাস এ কিউব। তাহলে আমরা লিখতে পারি কত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড এবং এই প্রশ্নের জন্য সমাধান। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো উপযোগী। সৃজনশীল অঙ্ক করতে গেলে আমরা দেখবো যে সৃজনশীলের মধ্যে প্রায় এই অঙ্কটা থাকে। এই অঙ্কটা আমি আরেকবার বলছি, দেখো দেওয়া ছিল এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। এই প্রশ্নের বা এই তথ্যের আলোকে আমরা এটাকে সমাধান করতে বলছি। তো আমরা প্রথমে কি করলাম, দেওয়া আছে এই অংশ লিখলাম, লেখার পর অনুপাতের প্রথম রাশিটার উপরে, দ্বিতীয় রাশিটা নিচে, এইভাবে উপরে এবং নিচে লিখলাম। এই লাইন আসার পর আমরা আর গুণ করলাম, বি বি গুণ দিলে আসা কত বি স্কোয়ার ইকুয়াল এসি। তার মানে বি স্কোয়ারের মান আমরা এসি পাইলাম। এবারে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটা আমরা লিখে দিলাম। আবার এই লাইন আসার পরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু তিন অংশে পাও না, আমরা তিনটার উপরে দিয়ে দিচ্ছি। এবার দেখো উপরে আছে এ দুইটা, নিচে আছে তিনটা, কাটাকাটি করলে নিচে আর একটা এ থাকে। এক্ষেত্রে উপরে বি দুইটা, নিচে তিনটা, কাটাকাটি করলে নিচে একটা বি থাকে। এখানে উপরে সি দুইটা, নিচে তিনটা, কাটাকাটি করলে নিচে আরো একটা সি থাকে। তো এইভাবে কাটাকাটি করার পরে যে অংশটা আছে, এবারে আমরা এই অংশটার মধ্যে মান বসিয়ে দেবো। যেমন ধরো এখানে বি স্কোয়ারের মান দেওয়া আছে কত এসি, আমরা পাইছি বা বের করে নিলাম। এই বি স্কোয়ারের জায়গাতে এই যে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি বসিয়ে দিলাম, আর বাদ বাকি সবটা ঠিক রেখে দিচ্ছি। এই ক্ষেত্রে বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি বসিয়ে দিচ্ছি। আর মাঝখানের অংশটাতে দেখো এ দুইটা আছে সি দুইটা আছে, এটাকে আমরা একটা ব্র্যাকেটে এনে এ সি হোল স্কোয়ার দিয়ে দিলাম। উদ্দেশ্য হচ্ছে এসি এর মান কত বি স্কোয়ার আমরা বসিয়ে দেবো। তারপর দেখো উপর নিচে কাটাকাটি যায়, তাহলে সি এখানে দুইটা, এখানে একটা মোট তিনটা থাকে, এও তিনটা থাকে, আর এই এসির মান আমরা কত বি স্কোয়ার বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিচ্ছি। এবার বি এখানে দুইটা, এখানে দুইটা, মোট করে চারটা, নিচে আছে একটা, কাটাকাটি গেলে থাকবে আরো তিনটা। তার মানে একটু সাজিয়ে লিখে নিলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং এই প্রশ্নের জন্য সমাধান। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এবার চলে আসছে পরের অঙ্কতে। তো প্রশ্নটা ছিল কি, আগের মতো করে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি দেওয়া আছে, বলছে এই অংশটার মান 1 দেখাতে। আমরা আগের ধারাবাহিকতা এই অংশটার মান বের করে নিলাম, বি স্কয়ার ইকুয়াল কত এসি। এবার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কত, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে আছে কত এ বি প্লাস বি সি প্লাস সি এ উপরে হচ্ছে ব্র্যাকেট হোল কিউব। এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইডটা। এবার আমরা কি করব, এসি, এই যে এসি এর মান কত বি স্কয়ার, তাহলে এখানে আছে কত এ আছে সি আছে, আমরা এই বিটাকে যদি আলাদা করে দিই, আর বাকি থেকে তো এসি, আর এসি জায়গাতে আমরা লিখতে পারি কত বি স্কয়ার, আর উপর অংশে বাদ বাকি সবটা ঠিক থাকবে। শুধুমাত্র এক্ষেত্রে এ বি সি এর মধ্যে থেকে আমরা বিটাকে আলাদা করে দিলে বাকি থেকে এ আর সি, আর এসি এর মান হচ্ছে কত বি স্কয়ার, এখানে এসি এর জায়গাতে আমরা কি বি স্কয়ার বসিয়ে দিলাম। আর নিচের সবটা অংশ থেকে ঠিক সেম একইভাবে আবার দেখো এবি ঠিক থাকবে, প্লাস বিসি ঠিক থাকবে, প্লাস এই যে এসি, এসি এসি মানে হচ্ছে কত বি স্কয়ার, তার মানে এসি এর জায়গাতে আমরা এখানে বি স্কয়ার বসিয়ে দিতে পারি। আমরা বি স্কয়ারটা বসিয়ে দিলাম, উপর আছে পাওয়ার কত 3। এবার একটু এই পাশে চলে যাই, দেখো তাহলে উপরে বি এখানে দুইটা, এখানে একটা, তাহলে মোট হলো করে 3টা, তার মানে বি কিউব লেখা যায় ইন্টু উপরের অংশটা থাকবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা ঠিক থাকলো। আর নিচের অংশে দেখো
এ বি প্লাস বিসি প্লাস বি স্কয়ার, এই সবটা অংশ থেকে আমরা কি করলাম, বি কমন নিয়ে গেলাম। বি কমন নিয়ে গেলে এখানে থাকে কত, এ প্লাস বি প্লাস সি, উপরে পাশে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিলাম, কারণ যেহেতু উপরে পাওয়ার হোল পাওয়ার 3 আছে, আমরা হোল পাওয়ারটা 3 দিয়ে দিলাম, আর সবটা অংশ থেকে আমরা বি কমন নিয়ে গেছি। এবার দেখো পরের লাইন আসার পরে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ঠিক রেখে দিলাম, আর নিচের অংশতে আবার বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, মানে এই কিউবটা তো দুইজনই পান, আমরা দুইজনকে আলাদা আলাদা ভাবে দিয়ে দিলাম। এবার দেখো যদি বি কিউব কাটা যায়, আবার এই সবটা অংশ কাটাকাটি গেলে উপরে থাকে কত 1, মানে কি 1 থাকে। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আমার বলছে যে এই অংশটা সমান সমান 1 দেখাতে, আমরা এই অংশটা সমান সমান 1 দেখিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে পরের অঙ্কতে। তো পরের অঙ্কটা হচ্ছে কি সমাধান বলছে, সমাধান করো, এই অংশটা দেওয়া আছে। তো আমরা জানি যে সমাধান করা মানে হচ্ছে চলকের মান নির্ণয় করা, আর এই অঙ্কটার ভিতরে চলক আছে শুধুমাত্র একটা এক্স। তার মানে আলটিমেটলি আমি বুঝে গেছি যে সেখান থেকে সমাধান করা মানে হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করা। তার মানে আমরা এটাকে সমাধান করব, সমাধান করে সেখান থেকে আমরা এক্স এর মানটাকে বের করে দিব। আচ্ছা দেখো এবার আমরা সমাধান করব। তো এই আকৃতিতে থাকলে আমরা জানি যে এটাকে যোজন বিয়োজন করতে হয়, আর অনুপাত সমানুপাতের অধ্যায়ের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যোজন বিয়োজনের ব্যবহারটা করব। তো দেখো যোজন বিয়োজনের সিস্টেমটা হচ্ছে কি, উপরের অংশটা লিখবো, লেখার পরে যোগ চিহ্নটা নিচেটা লিখবো, এটা হচ্ছে যোজন। আবার উপরের অংশটা লিখবো, লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেটা লিখবো, সেটা হচ্ছে বিয়োজন। আর যোজন বিয়োজন নিয়ে এর আগের ভিডিওতে অনেক কথা বলছি, যদি ধারাবাহিক ভাবে কোন স্টুডেন্ট আমার ভিডিওগুলো দেখে তাহলে সে যোজন বিয়োজন সম্পর্কে ধারণা আগের ভিডিওতে পেয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করবো, 1 মাইনাস এক্স, উপরেটা লিখলাম, লেখার পরে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা, আমরা ঠিক একইভাবে এইভাবে কাজ করব। তারপরে আবার দেখো উপরেটা লিখলাম, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা ইকুয়াল, এই অংশের ক্ষেত্রে আবার উপরেটা লিখে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা, উপরেটা লিখে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা। তো এইভাবে কাজ করার পরে আমাদের এখানে বাকি থাকলো কি, দেখো একটা এই যে রুটের ভিতরে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি গেল গা। আবার 1 এর ক্ষেত্রে ঠিক একটা সেম এস, একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি গেছে গা। উপরে বাকি থাকে কত 2, আর নিচে বাকি থাকে কত 2, রুটের ভিতরে থাকে 1 মাইনাস এক্স, সামনে থেকে একটা মাইনাস সাইন ইকুয়াল, উপর থাকে 3 এর একটা কত 4, আর নিচে থাকে কত -2। এবারে দেখো আমরা কি করবো, এই 2 এ 2 কাটাকাটি করে দেবো, এক্ষেত্রে 2 2 4, আমরা 2 কাটাকাটি করে দেবো, এখানে বাকি থাকবে কত 1। তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে কত, রুটের ভিতরে 1 মাইনাস এক্স ইকুয়াল -2। এবার দেখো আমরা কি করব, এবার দেখো এই অংশটার সামনে কিন্তু একটা এখানে মাইনাস এন থাকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এক্ষেত্রে মাইনাস, এক্ষেত্রে মাইনাস, উপর থেকে মাইনাস মাইনাসে কাটাকাটি গেলে বাকি থাকবে কত 1 বাই রুটের ভিতরে কত 1 মাইনাস এক্স ইকুয়াল কত 2। এবার আমরা এই পর্যায়ে থাকলে কি করব, উভয় পাশে বর্গ করে দেব। তো উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে বাকি থাকে, মানে আকৃতিটা দাঁড়াচ্ছে এরকম। এবার দেখো আমরা জানি যে রুট এবং স্কোয়ারে কাটাকাটি চলে যায়, তো এই ক্ষেত্রে কাটাকাটি যাওয়ার পর উপরে বাকি থাকবে 1, আর নিচে যখন রুট এবং স্কোয়ারে কাটাকাটি থাকবে কত 1 মাইনাস এক্স ইকুয়াল 2 2 কত 4। এবারে আমরা উভয় পাশে যদি আর গুণন করে দিই, কি কোনাগুণ গুণ করে দিই, তাহলে 4 মাইনাস 4x ইকুয়াল কত 1 আসে। এবারে মাইনাস 4x ইকুয়াল কত 1 মাইনাস 4 থাকে, মাইনাস 4x ইকুয়াল কত -3। উভয় পাশ থেকে যদি আবার মাইনাস মাইনাসে কাটাকাটি চলে যায় তাহলে বাকি থেকে, সুতরাং x ইকুয়াল কত 3/4। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো চলে আসছে পরের অঙ্কতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 এর মধ্যে ক, খ এবং গ 3টা অঙ্ক আছে, তার মধ্যে ক এবং খ যেতে একই নিয়মের অঙ্ক, এই জন্য একটা করে দিলাম, কয়েকটার মতো করে তোমরা দেখে দেখে নিজের বুদ্ধি খাটিয়ে করে নেবে। এবার আমরা চলে আসছি গ নাম্বারে। দেখো গ নাম্বারে দেওয়া আছে আবার এরকম একটা অংশ, বলছে সমাধান করতে, তাও সমাধান করা মানে হচ্ছে চলকের মান নির্ণয় করা। তার মানে এখান থেকে আমরা এক্স এর মানটাকে বের করে নেব। দেখো তারপরে এটা হচ্ছে প্রশ্ন, পরের অংশ লাইনে যদি আমরা আসি তাহলে আসবো কত 81 ইকুয়াল, এক্ষেত্রে আছে কত 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা কিন্তু এই পাশে আছে, আর এটা যদি ওই পাশে যায় তাহলে এই পাশে আছে এটা গুণাকারে, ওই পাশে যাবে এটা ভাগাকারে। ভাগ মানে এরকম ভগ্নাংশ থাকলে ওই পাশে গেলে এটা উল্টে যায়, তার মানে উল্টে গেলে থাকবে কত 1 প্লাস এক্স উপরে চলে যাবে আর 1 মাইনাস এক্সটা নিচে আসবে। দেখো এই অংশটা আমি আবারও বলছি যে যদি কোনো ভগ্নাংশ এই পাশে থাকে
আর এই পাশ থেকে যদি কোনো ভগ্নাংশ ওই পাশে মানে সাইড চেঞ্জ হয়, সেক্ষেত্রে এই পাশে যা থাকবে ওই পাশে গেলে কিন্তু এটা উল্টে যায়। তাহলে দেখো এক্ষেত্রে 1 প্লাস এক্সটা ছিল নিচে, কিন্তু ওই পাশে গিয়ে 1 প্লাস এক্সটা চলে যাবে উপরে, আর উপরেটা চলে আসবে গিয়ে নিচে। দেখো এবারে আমরা কি করলাম, এই 81 ইকুয়াল 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত দিলাম, 4 দিলাম। তারপরে দেখো এই আমরা যদি এটাকে ভাঙি তাহলে লিখতে পারি তো 9 স্কোয়ার, অথবা এটাকে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে লিখতে পারি আর কি, আমরা 9 স্কোয়ার দিলাম। আচ্ছা ঠিক আছে, 9 হোল স্কোয়ার দিয়ে দিই। আর এই পাশে দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটাকে আমরা প্রথম হোল স্কোয়ার দিলাম, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা স্কোয়ার দিলাম। যেহেতু এখানে 4টা আছে, আমরা এখানে 2টা দিছি, বাইরে 2টা দিছি। উদ্দেশ্য হচ্ছে এখানেও স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, উপর পাশ থেকে স্কোয়ার স্কোয়ার আমরা কি কেটে দেবো। তো কেটে দিলে বাকি থাকবে কত, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত, 9। এবারে দেখো আবার ঠিক সেম এস আগের মতো করে 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্স টা হোল স্কোয়ার ইকুয়াল কত, 9 এর ভাঙলে লেখা যাবে কত, 3 স্কোয়ার। এবারে দেখো আমরা যদি, যেহেতু ওই পাশে বর্গ আছে এবং বর্গটাকে ভেনিশ করে দিতে হবে, তো সেক্ষেত্রে এটা হবে কি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 থাকবে। এবার দেখো হয় এই যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল কত, প্লাস 3, অথবা 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল কত, মাইনাস 3 হবে। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এবং আর গুণন করে দেই, তাহলে আসবে কত, 1 প্লাস এক্স ইকুয়াল 3 মাইনাস 3x। এটাকে যদি আমরা আর গুণন করি, তারপরে দেখো এক্স গুলার এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোর এক পাশে নিয়ে যাই। তারপরে দেখো এখানে 3টাকে একটা মিলে মোট হচ্ছে 4টা এক্স ইকুয়াল কত, 2, অথবা x ইকুয়াল 2/4। কাটাকাটি করলে আমরা x এর মান পাই কত, 1/2। যদি কাটাকাটি করি 1/2 আসে, তাহলে আমরা যদি এটা সমান সমান +3 হয়, তাহলে সেক্ষেত্রে x এর মান পাইছে কত, 1/2। আর যদি -3 হয়, তো সেক্ষেত্রে হবে 1 প্লাস এক্স ইকুয়াল আর গুণন করে দাও -3 মাইনাসে মাইনাসে প্লাস 3x, বা দেখো এক্স গুলার এই পাশে নিয়ে আসতেছি আর সংখ্যাগুলা চলে যাবে ওই পাশে। তাহলে 3টার থেকে একটা গেলে থাকবে কত, মাইনাসে 2x ইকুয়াল -4, বা x ইকুয়াল -4 বাই -2। সুতরাং কাটাকাটি করলে x এর মান আসছে কত, 2। তার মানে দেখো এই অঙ্কটাকে সমাধান করার ক্ষেত্রে আমরা x এর মান পেলাম কত, 2টা, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে অনলি 2। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে পরের অঙ্কতে। তো 9 নম্বর অঙ্কতে যে অঙ্কগুলো দেওয়া আছে ঠিক সেম একইভাবে 7 নম্বর অঙ্কগুলোর সাথে মিলে যায়। এর জন্য আমরা 9 নম্বর অঙ্কটা না করে সরাসরি চলে গেলাম 10 নম্বরতে। দেখো 10 নম্বরে আছে কত, x ইকুয়াল 4ab বাই a প্লাস b হলে দেখাও যে এই অংশটার মান কত, 2। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সৃজনশীলের উদ্দীপক হিসেবে থাকবে। তো সুতরাং একটু গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ থাকলো। এবারে দেখো আমরা যাচ্ছি এই অঙ্কটার সমাধান। দেওয়া আছে কত, x ইকুয়াল 4ab বাই a প্লাস b। এবার আমরা কি করব, x কে নিচে আমরা কত, 2a দ্বারা ভাগ করে দেব। x এর যদি আমরা 2a দ্বারা ভাগ করে দিই, দেখো উভয় পক্ষে আমরা 2a দ্বারা ভাগ করে দিলাম। তারপরে দেখো x বাই 2 এটা ঠিক থাকবে ইকুয়াল, কাটাকাটি যদি করি a কাটা যাবে, 2 দুগুণে 4 কাটা যাবে, তাহলে উপরে থাকবে কত, 2b আর নিচে থাকবে কত, a প্লাস b। এবার যদি আমরা এটার মধ্যে করে যোজন বিয়োজন করে দেই, তাহলে থাকবে কত, x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল, উপরে থাকবে কত, 2b প্লাস a প্লাস b। আমরা জানি যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেটা লেখার পর যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখতে হয়। আমরা ঠিক একই কাজটা করলাম, আবার বিয়োজনের ক্ষেত্রে উপরেটা লিখে b চিহ্ন দিয়ে আমরা নিচেরটা লিখে দিলাম। এবারে দেখো এখানে বাকি থাকলো কত, a একটা আর b থাকলো কটা, 3টা। আবার ঠিক সেম এখানে 2টা b থেকে একটা b গেলে থাকবে কত, b মাইনাস a। এটা হচ্ছে আমার দেখো একটা অংশ। আমার এখানে বলছে কি x প্লাস 2a বাই x মাইনাস 2a, এই অংশের মান এবং এই অংশের মান বার করে দুইটাকে একসাথে যোগ করে এটার মান 2 দেখাতে বলছে। তাহলে আমরা ইতিমধ্যে একটা অংশের মান বার করছি, বার করার পর আমরা এই অংশটা পেলাম। ঠিক সেম একইভাবে আমরা এই অংশটার মানটা বের করব।
দেখো এই অংশের মানটা যদি বের করি আবার একইভাবে দেওয়া আছে কত x ইকুয়াল 4ab বাই a প্লাস b। আবার এটা লিখলাম। এবারে আমরা কি করব, এটাকে 2b দ্বারা ভাগ করে দেই। 2b ইকুয়াল কত 4ab বাই 2b ইন্টু a প্লাস b। তো দেখো x বাই 2 এটা ঠিক থাকবে ইকুয়াল এটা যদি কাটাকাটি করে দিই দেখো বি বি কাটা যাবে আর 2 দিয়ে 4 কাটলে থাকবে 2 মানে কত 2a থাকে আর নিচে থাকবে কত a প্লাস b। এবারে দেখো x আবার আগের মতো করে যোজন বিয়োজন করে দেই, তাহলে x প্লাস 2b মানে উপরেটা লিখে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা, উপরেটা লিখে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা। ঠিক সেম এস উভয় পাশে আমরা কি করলাম যোজন বিয়োজন করে দিলাম এই। তারপর দেখো কি বাকি থাকে, উপরে থাকে 3a প্লাস b আর নিচে বাকি থাকে কত a মাইনাস b। এটা হচ্ছে আমার এই অংশটার মান। দেখো আমরা প্রথমে কি করলাম, উদ্দীপকের যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে আমরা এখান থেকে ইঙ্গিত পাইলাম যে এটাকে প্রথমে 2a দ্বারা ভাগ করতে হবে, তারপরে 2b দ্বারা ভাগ করতে হবে। তা আমরা প্রথম অংশে কি করলাম, এটার নিচে 2a দ্বারা ভাগ করে দিলাম। কাটাকাটি করার পরে আমরা এই অংশটা পাইছি। আর এই লাইনে আসার পর আমরা যোজন বিয়োজন করছি, উভয় পাশে যোজন বিয়োজন করে এই প্রথম অংশটার মান আমরা এটা পাইছি। ঠিক সেম একইভাবে আবার উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, লেখার পরে আবার আমরা 2b দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে এখানে কাটাকাটি গিয়ে এই অংশটা আছে। এবার আমরা উভয় পাশে যোজন বিয়োজন করে পরে এই অংশটা মান আমরা এটা পাইছি। তো এটা হচ্ছে আমার কি দুইটা অংশ আলাদা আলাদা বের করে নিলাম। এবার এই দুইটা অংশকে আমরা একসাথে যোগ করে দেবো, যোগ করার পরে ফলাফলটা আমরা 2 দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এখন আমরা কি করব, x প্লাস 2a বাই x মাইনাস 2a আবার x প্লাস 2b বাই x মাইনাস 2b। দেখো এই অংশটার মান আমরা কি করলাম, এই অংশের মান আমরা এইটা পাইছি, এটাকে আমরা রেখে দিয়েছিলাম। দেখো এখানে আমরা আছে কত a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস চিহ্ন দিয়া এই অংশটার মান আমরা এটা পাইছিলাম। তো এটাকে আমরা রেখে দিলাম কত 3a প্লাস b বাই a মাইনাস b। এই দুইটা অংশের মান আমরা এখানে পাইছি, পাওয়ার পর আমরা সেখানে আবার বসিয়ে দেবো। দেখো এবারে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এই অংশটা নিচে আছে কত b মাইনাস a আর এই অংশটা নিচে আছে কত a মাইনাস b, দুইটা কিন্তু দুই রকম। এবারে আমরা যদি এটার মতো করে এটা বানাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, বিটা সামনে আনতে হবে, এটাকে পিছনে নিতে হবে, তাহলে দুইটা একরকম হবে। আর বিটাকে সামনে আনলে এটাকে পিছনে নিলে এখানে প্লাসের জায়গাতে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম কি a প্লাস 3b বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। এবার দেখো লসাগু করে দিই, b মাইনাস a উপরে থাকে কত a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b। এবারে দেখো একটু খেয়াল করে যে এক্ষেত্রে 3টা b আছে আর এখানে একটা b, তো 3টা b থেকে একটা গেলে থাকবে তো 2b মাইনাস 2a বাই b মাইনাস a। এবার উপরের অংশ থেকে যদি আমরা 2 কমন নিয়ে যাই থাকবে কত b মাইনাস a আর নিচে ঠিক একইভাবে আগের মতো করে b মাইনাস a এটাই থেকে যাবে। আমরা নিচেও লিখে দিলাম কত b মাইনাস a, আবার উপরে b মাইনাস a নিচে b মাইনাস a কাটাকাটি যাবো, থাকবে কত শুধুমাত্র 2। এটা হচ্ছে আমার এই রাইট হ্যান্ড সাইড এবং এই প্রশ্নের জন্য সমাধান। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখার জন্য পরামর্শ থাকলো। দেখো এবারে চলে আসছে পরের অঙ্কতে। তো প্রশ্নটা হচ্ছে কি x ইকুয়াল এই অংশটা দেওয়া আছে, আমার বলছে যে প্রমাণ করে যে এই অংশটা সমান সমান 0, এটা আমাকে দেখাতে বলছে। তো আমরা প্রথমে লিখবো কি যে অংশটা দেওয়া আছে আর কি x ইকুয়াল সমাধান দেওয়া আছে x ইকুয়াল ঘনরুট m প্লাস 1 প্লাস ঘনরুট m মাইনাস 1। নিচের অংশে দেওয়া আছে ঘনরুট m প্লাস 1 মাইনাস ঘনরুট m মাইনাস 1। এবার আমরা কি করব, উভয় পাশে যোজন বিয়োজন করে দেব। যোজন বিয়োজন আমরা এর আগের অঙ্কটা তো ব্যবহার করছি, এখানেও আমরা ঠিক একইভাবে যোজন বিয়োজনের ব্যবহারটা দেখাইতেছি। উপরেটা লেখার পরে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা, এটা নাম হচ্ছে কি যোজন। আমরা উপরেটা লিখলাম, এবারে যোগ চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখতেছি, এটা হলো কি যোজন। আবার একইভাবে ঠিক উপরের অংশটা লিখবো, লেখার পরে
বিগ চিহ্নিতে নিচের অংশটা লিখতেছি। এবার দেখো উভয় পাশে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম। এবার যোজন বিয়োজন করার পরে এক্ষেত্রে উপরে বাকি থাকে x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল, এই অংশের মধ্যে দেখো এটা হচ্ছে মাইনাসের এবং এটা হচ্ছে প্লাসের, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ এটা কাটা যাবে। আবার একইভাবে প্লাসের এটা এবং এটা কাটা যাবে। তো উপরে থাকলে কত, 2 ইন্টু ঘন রুট m প্লাস ওয়ান বাই 2 ইন্টু ঘন রুট m মাইনাস ওয়ান, এই যে অংশটা বাকি থাকে। এবারে এই 2 কাটা যাবে, আর এখানে বাকি থাকবে কত, x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, উভয় পাশে ব্র্যাকেট হোল কিউব ইকুয়াল ঘন রুট m প্লাস ওয়ান বাই ঘন রুট m মাইনাস ওয়ান, উভয় পাশে ব্র্যাকেট হোল কিউব। আমরা দেখো উভয় পাশে আবার ঘন করছে আর কি, পুনরায় ঘন করে। তো ঘন করার পরে আমরা একটু এই পাশে লিখি, যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে, আমরা জানি যে এটা কিন্তু সূত্র পরে a প্লাস বি হোল কিউব, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। সূত্র হচ্ছে কি এক্স কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, আর নিচে আসবে ঠিক সেম একইভাবে এক্স কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল, এই অংশের ভিতরে ঘন রুটে এবং এই কিউবে কাটাকাটি চলে যাবে, উপরে থাকবে m প্লাস ওয়ান বাই m মাইনাস ওয়ান, এই আকৃতিতে থাকবে। এরপরে দেখো আমরা আবার কি করতে হবে, এটাকে আবার যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার পরে কাটাকাটি গিয়ে বাকি যেটা থাকে সেটা নিয়ে আমরা সমাধান করব। তো চলে যাচ্ছে আবার এটার পরের লাইনে। এবার দেখো আমরা এর পরের অংশটাতে মানে আবার যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে উপরেটা লেখার পর যোগ চিহ্ন নিচেরটা, তাহলে একইভাবে দেখো উপরেটা লিখতেছি, প্লাস চিহ্ন দিছি, দিয়ে আবার নিচেরটা প্লাস 3x মাইনাস ওয়ান, আবার নিচের অংশটা ঠিক একইভাবে উপরেটা লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো, আর মাইনাস চিহ্ন দিয়ে লিখলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। ইকুয়াল একইভাবে এক্ষেত্রেও উপর অংশটা লিখবো, লেখার পর যোগ চিহ্ন দিয়ে নিচেরটা, আবার উপরেটা লিখবো, লেখার পর বিগ চিহ্ন দিয়ে নিচেরটা। যোজন বিয়োজন কাজটা একই রকম থাকে সবসময়। এবার দেখো আমরা এই 3x স্কোয়ার কাটাকাটি করতে পারি, আবার এখানে 1 এ কাটাকাটি যায়, এখানে x কিউব, তারপর 3x একটা প্লাস একটা মাইনাসে কাটাকাটি যায়। এই ক্ষেত্রেও এই 1 এ কাটা যাবে, নিচে m এ কাটা যাবে। তো দেখো উপরে বাকি থাকলো কি 2x কিউব প্লাস 3টা এবং 3টা থাকবে মোট 6x, আর নিচে থাকবে 6x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল, উপর থাকে 2m, নিচে থাকে হতো 2। এবার দেখো আমরা কি করি, এবার এই অংশটা থেকে যদি 2 কমন নিয়ে যাই থাকে x কিউব প্লাস 3x, আর নিচের অংশ থেকে যদি 2 কমন নিয়ে যাই তাহলে থাকে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, এখান থেকে 2 কাটাকাটি গেলে থাকে কি শুধুমাত্র m। এবার এই লাইন আসার পরে আবার ঠিক আগের মতো করে 2 কেটে দিই, তো বাকি থাকবে কি এই অংশটা থাকবে x কিউব প্লাস 3m বাই 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত m। এবার এটাকে যদি আমরা আর গুণন করে দেই, দেখো আস্তে আস্তে করে আমরা কিন্তু প্রমাণের দিকে চলে আসছি। x কিউব প্লাস 3m, x কিউব প্লাস 3x, এটা 3x ইকুয়াল m দ্বারা গুণ করে দিলে আসবে কত 3m x স্কোয়ার প্লাস m। এবার সবটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আসবে x কিউব, আমরা যদি প্রশ্নের মতো করে সাজিয়ে নেই, মাইনাস কত আসবে 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0। দেখো এটা আমার প্রমাণটা, আমার বলছে এই অংশটা প্রমাণ করে দেখাতে আমরা এই অংশটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবার চলে আসছি পরের অঙ্কতে। তো পরের প্রশ্নটা হচ্ছে কত, x ইকুয়াল টু এই অংশটা দেওয়া আছে হলে প্রমাণ করতে বলছে এই অংশটার মান কত, 0। আমরা এটাকে প্রমাণ করে দেখাবো। তো এই জন্য আবার আগের মতো করে যে অংশটা দেওয়া আছে, দেখো সমাধানের মধ্যে সমাধান দেওয়া আছে কত, x ইকুয়াল রুটের ভিতরে 2a প্লাস 3b
প্লাস রুটের ভিতরে 2a মাইনাস 3b, নিচের অংশে আবার রুটের ভিতরে দেওয়া আছে কত 2a প্লাস 3b মাইনাস রুটের ভিতরে 2a মাইনাস 3b, এই অংশটা দেওয়া আছে। আমরা কি করলাম, উভয় পাশে আবার আগের মতো করে যোজন বিয়োজন করে দিই। একেবারে 11 নম্বর অঙ্কটার মতো করেই হবে, একটু একটা বসলে আরেকটা অ্যান্সার করে যাবে খুব সহজে। দেখো উপর অংশটা লিখছি, লেখার পরে আমরা প্লাস চিহ্ন দিয়ে নিচেরটা লিখে দেব, তাহলে হয়ে যাবে কি যোজন। আমরা এখানে কি করলাম, যোজন করলাম। তারপর দেখো বিয়োজনের ক্ষেত্রে ঠিক আবার একইভাবে উপরেটা লিখবো, তারপর মাইনাস চিহ্ন দিয়ে নিচের অংশটা, মাইনাস দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, আমরা সেটা জানি। তারপরের অংশতে আসার পরে দেখো উপরে x প্লাস 1 নিচে x মাইনাস 1 ঠিক থাকবে, ইকুয়াল। আবার দেখো এটা হচ্ছে মাইনাসের এবং এটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের একটা প্লাসের কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে বাকি থাকে কি 2 এই অংশটা এবং দুইটা থাকে হচ্ছে এই অংশটা। এবার দেখো উভয় পাশে আমরা আবার কি করব, 2 দিয়ে কেটে দিলাম, বাকি থাকে এখানে x প্লাস 1 নিচে x মাইনাস 1 ইকুয়াল এই অংশটা 2a প্লাস 3b বাই 2a মাইনাস 3b রুটের ভিতরে। এবার দেখো যেহেতু রুট আছে আর রুটটাকে ভেনিশ করতে হবে, রুটটাকে ভেনিশ করার জন্য আমরা জানি যে বর্গ করতে হয়, আর রুটে এবং স্কোয়ারে কাটাকাটি যায়, তো সেই হিসেবে আমরা এটাকে উভয় পাশে কি করব, বর্গ করে দেব। বর্গ করে দিলে দেখো এখানে x প্লাস 1 মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করে, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচের অংশে থাকে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল রুট এবং স্কয়ারে কাটা গেলে উপরে থাকে 2a প্লাস 3b আর নিচে থাকে হচ্ছে 2a মাইনাস 3b। দেখো এই পাশে একটু লিখি, এবার ঠিক আবার আগের মতো করে আবার উভয় পাশে যদি পুনরায় যোজন বিয়োজন করে দেই তাহলে সেক্ষেত্রে হয়তো সহজ হয়ে যাবে। তো দেখো পুনরায় যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আসবে কত, উপরের অংশটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 লিখে দিলাম, তারপর যোগ চিহ্নতে আবার নিচের অংশটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আবার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, মানে উপরটা লিখে যোগ চিহ্ন দিয়ে নিচেটা লিখলাম, আবার উপরটা লিখে বিয়োগ চিহ্ন দিয়ে লিখলাম। এবার ঠিক একই পাশে এই অংশটা আবার লিখে দেব 2a প্লাস 3b যোগ চিহ্ন দিয়ে 2a মাইনাস 3b আবার 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b, উভয় পাশে পুনরায় যোজন বিয়োজন করার পরে এই আকৃতি আসছে। এবার দেখো এটা হলো মাইনাসের, এটা প্লাসের, কাটাকাটি গেল, নিচের অংশে x স্কয়ার কাটাকাটি গেল। এবার দেখো যোজন বিয়োজন করার পরে এখানে বাকি থাকবে উপরে উপরে বাকি থাকবে অংশটা, নিচে দেখো আবার 1 1 কাটাকাটি যায়, কাটাকাটি করে দিলাম কারণ একটা প্লাস আর একটা মাইনাসে কাটা যায়। উপরে বাকি থাকে কত 2x স্কয়ার প্লাস 2 আর নিচে বাকি থাকে কত 4x ইকুয়াল এখানে বাকি থাকে 4a বাই 6b। এবার দেখো এই অংশ থেকে যদি আমরা আবার কমন নিয়ে যাই থাকে x স্কয়ার প্লাস 1 আর নিচে বাকি থাকে কত 2 ইন্টু 2a ধরো দিলাম ইকুয়াল এখানে যদি আবার কাটাকাটি করি 2 এখানে থাকবে 3 মানে থাকবে উপরে থাকবে 2a নিচে থাকবে কত 3b, এখান থেকে আমরা 2a কাটাকাটি করে দিতে পারি। তো বাকি থাকলে কত এখানে উপরে আছে কত x স্কয়ার প্লাস 1 আর নিচে আছে কত 2a ইকুয়াল 2a বাই 3b। এবারে আমরা উভয় পাশে আর গুণন করে দিই, তাহলে 3b x স্কয়ার প্লাস 3b ইকুয়াল থাকবে কত 4ax, এটা কিন্তু x হবে x, আমরা এটাকে x দিলে আসবে কত 4ax। এবারে দেখো আমরা প্রমাণের দিকে চলে আসছি, আসছে কত 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। আমাকে বলছে এটা প্রমাণ করে দেখাইতে, উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের আলোকে আমরা এই অংশটাকে প্রমাণ করে দেখালাম। তো সুতরাং এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। এবারে দেখো আমরা চলে আসছি পরের অঙ্কতে, প্রশ্নটা দেওয়া আছে এত সমান সমান এই অংশটা হলে দেখাও যে এবিসি একটা ক্রমিক সমানুপাতি হবে। এটা ব্যতিক্রমী অঙ্ক এবং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং একটু মনোযোগ সহকারে দেখতে হবে।
তো দেখো সমাধানে যাচ্ছি আমরা। দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এবার দেখো আমরা এই লাইনে আসার পরে একটা কি কাজ করতে হবে, একান্তরকরণ করে দিই। মানে এক সাইড পরিবর্তন করাটার নাম হচ্ছে একান্তরকরণ। তো আমরা এক সাইড পরিবর্তন করে দেবো, বাকি সবটা ঠিক রাখবো। মানে বি প্লাস সি হোল স্কোয়ার উপরে যাবে আর এটা হচ্ছে নিচে নামবে। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি একান্তরকরণ। দেখো বাদ বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র এক সাইড উপর নিচ হয়ে গেছে। এত করে সুবিধা হলো কি বি প্লাস সি, বি এবং সি এক পাশে চলে আসছে আর এ এবং বি এক পাশে চলে গেছে। এই হলো একান্তরকরণ করলাম। এবারে তো সরাসরি সূত্র পরে যেহেতু আমরা সূত্র ভাঙিয়ে দিই, এটা এ ধরো, এটা ভিতরে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, নিচের অংশে আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, এখানে আমার সূত্র পরে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর নিচে আছে কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপরে দেখো আমরা আবার কি বিয়োজন করব। তো বিয়োজন করলে উপরের অংশটা ঠিক থাকবে, বি চিহ্ন দিয়ে নিচেরটা আসবে আর নিচের অংশটা যেমন তেমনি বসে যাবে। নিচে কোনো কাজ করি নাই, শুধু উপরের অংশটা আমরা কি করলাম বিয়োজন করে দিছি। তো উপরে এবার দেখো এই অংশ থেকে আগের মতো করে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ঠিক আছে, বিয়োজন করলে আসবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচের অংশে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আমরা ঠিক রেখে দিলাম। তারপরে দেখো এবারে বিয়োজন করাতে একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি চলে যায়, একটা প্লাস একটা মাইনাসের কাটা যায়। উপরে বাকি থাকে কত 2bc আর নিচে বাকি থাকে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, এখানে বাকি থাকে উপরে থাকে কি 2ab আর নিচে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা এখানে 2b আছে, এখানে 2b আছে, 2b যদি কাটাকাটি করে দিই তাহলে বাকি থাকে উপরে শুধুমাত্র c বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 2b, কারণ উপরে থাকবে a নিচে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবারে আমরা একটু এই পাশে নিয়ে যাই, আমরা যদি আবার আর গুণন করে দেই তো দেখো আর গুণন করে দিলে আসবে কত এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি ইকুয়াল, এবার দেখো আর গুণ করলে এটা আসছে কত এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি ইকুয়াল আসবে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। আমরা উপর নিচে মানে উভয় পাশে মানে আর গুণ করে দিলাম। এবারে দেখো আমরা এমন ভাবে সাজাতে হবে যাতে করে দেখো এ স্কয়ার সি মাইনাস এ সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি। এবার এই অংশটা থেকে যদি আমরা এসি কমন নিয়ে যাই থাকে এ মাইনাস সি আর এখান থেকে বি স্কয়ার কমন নিলে থাকে এ মাইনাস সি। আবার উভয় পক্ষ থেকে যদি আমরা এ মাইনাস বাদ দিয়ে দিই তাহলে থাকে এসি ইকুয়াল কত বি স্কয়ার, বা এবার এটাকে যদি আমরা দেখো আমরা বলছে যে কি দেখাতে বলছে যে এবিসি এটা ক্রমিক সমানুপাতি। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ক্রমিক সমানুপাতি হয়েছে? তো ক্রমিক সমানুপাতি হওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া সেটা হচ্ছে এ বাই বি ইকুয়াল বি বাই সি প্রমাণ করে দেখাবো আর কি। আমরা এ বাই বি, দেখো এখানে বি দুইটা আছে, আমরা এটাকে লিখলাম বি ডট বি। এবারে আমরা কি করবো, এ নিচে বি দিয়ে দিলাম, কারণ এই পাশে এটা গুণাকার আছে, এই পাশে ভাগ হবে। আবার এখানে বি আছে, সি এর পাশে গুণাকার আছে, সেখানে গেলে ভাগ হবে। সুতরাং আমরা বলতে পারি যে এ বি সি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। আমি এই অঙ্কটা আরেকটু বলি যে প্রথমে দেওয়া ছিল এই অংশটা, আমরা এই অংশটা লিখলাম, লেখার পরে এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কি একান্তরকরণ। একান্তরকরণ করছি। একান্তরকরণের নিয়মটা হচ্ছে কি শুধু এক সাইড পরিবর্তন হবে। তুমি দেখো যে নিচে আছে কত বি প্লাস সি হোল স্কয়ার আর এখানে ছিল উপরে এটা, আর এই লাইন আসার পর আমরা এটার উপরে দিয়ে দিছি, এটার নিচে দিয়ে দিছি। এই যে এক সাইড পরিবর্তন করলাম সেটার নাম হচ্ছে কি একান্তরকরণ। তো এই লাইনটাতে একান্তরকরণ হয়েছে, আর এই লাইনটার মধ্যে আসার পরে আমরা দেখলাম যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পরে, আবার এখানে সূত্র পরে আমরা উভয় পাশে সূত্র ভাঙছি। তো এই লাইনে আসার পরে আমরা কি করছি, শুধুমাত্র বিয়োজন করছি, মানে উপরে মানে কি লবে। তো লব হচ্ছে উপরে
তো উপর অংশতে বিয়োজন করার নিয়মটা হলো কি, উপরের অংশটা লেখার পরে বিয়োগ চিহ্নতে নিচেরটা লিখবো। উভয় পাশে আমরা বিয়োজন করছি আর নিচের অংশটা কিন্তু ঠিক মতো রেখে দিছি, কোনো পরিবর্তন করি নাই। এবারে দেখো বিয়োজন করার পরে এবারে দেখো উপরে কাটাকাটি যাওয়ার পরে বাকি থাকে কত 2bc আর নিচে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে উপরে থাকে 2ab, নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই লাইনে আসার পরে দেখো উপরে এখানে 2b আছে, এখানেও 2b আছে। উভয় পাশ থেকে যদি আমরা 2b কাটাকাটি করে দেই তাহলে এখানে বাকি থাকবে শুধুমাত্র c আর এখানে বাকি থাকবে শুধুমাত্র a। এবারে এই লাইনে যাওয়ার পরে আমরা কি করলাম, উভয় পাশে r গুণন করে দিচ্ছি। দেখো যদি r গুণন করি তাহলে আসবে কত ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এই যে লিখলাম। আবার হচ্ছে কত a স্কয়ার c প্লাস b স্কয়ার c। তো যোজন বিয়োজন করছি, করার পরে এখানে আমরা এমন ভাবে সেটিং করছি বা এমন ভাবে সাজিয়ে নিছি যাতে করে কমন নেওয়ার পরে দুই পাশের ব্র্যাকেটের অংশগুলো একই রকম হয়। তো সাজানোর পরে দেখো আমরা এখানে কি কমন নিলাম, এসি কমন নিলে থাকে কত a মাইনাস c, আর এখান থেকে b স্কয়ার কমন নিলে বাকি থাকে কত তাও a মাইনাস c। তার মানে উভয় পাশ থেকে a মাইনাস c কাটাকাটি চলে যায়। তো এখানে বাকি থাকে কত ac আর এখানে বাকি থাকে কত b স্কয়ার। এবার এই লাইনে আসার পর দেখো ac ঠিক রাখছি, b স্কয়ার ভেঙে আমরা b ডট b দিয়ে দিচ্ছি। এবারে আমরা কি করলাম, a বাই b ইকুয়াল b বাই c নিয়ে নিচ্ছি। তাহলে আমরা জানি যে ক্রমিক সমানুপাতি বলতে বুঝাবে যে a বাই b, b বাই c, c বাই a, মানে এরকম ভাবে চক্রাকারে ঘুরতে থাকবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু a b c তিনটা অংশ দেওয়া আছে, তিনটা অংশের জন্য ক্রমিক সমানুপাতি এই অংশটা প্রমাণ করা মানে হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণ করা। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন অংশের সৃজনশীল উদ্দীপক হিসেবে থাকে, বিভিন্ন প্রশ্নের সমাধান মানে প্রশ্নের মধ্যে থাকে। তো যেহেতু অঙ্কটা ইম্পর্টেন্ট তাই একটু গুরুত্ব সহকারে দেখার জন্য পরামর্শ থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্ক খেয়াল করে তাহলে অবশ্যই সে খুব সহজেই ঘরে বসেই সকল প্রশ্নের সমাধান করতে পারবে। এবং অঙ্ক বুঝতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সকল কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এবং যদি কোনো নতুন শিক্ষার্থী আমার এই চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। যতটা শেয়ার হবে আমরা মনে করি ততজন শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করতে পারছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরামর্শ থাকলো ধারাবাহিকভাবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে সহযোগিতা করার জন্য।